গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ফ্রাইডে অ্যান্ড আজকে হলো আমাদের ভাইফোঁটা পার্ট 2। তোমাদেরকে বলেছিলাম আমাদের 2 দিন ভাইফোঁটা হয়। তো চলো আর বেশি দেরি করছি না, কী কী হয় আজকে তোমার সাথে সব শেয়ার করব। অ্যান্ড আই থিঙ্ক মানে এভাবে ব্লগ করলে ভালো লাগে। আমি কোনো কোনো সময় ভয়েস ওভার দিয়েও ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি বা করব, অনেক ব্লগ জানো তো জমে আছে। যাই হোক, বেশি কথা বলবো না, চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন চাটা তো খাওয়া শেষ, এখন ব্রেকফাস্ট করবো। এখানে মা ওরা সিদ্ধ ভাত খাচ্ছে, মানে গাজর আলু অ্যান্ড অল দিয়ে। অ্যান্ড আমি খাবো হলো রুটি, অমলেট, শসা, কেচাপ এগুলো। এই হচ্ছে বোনের ভাত। তো সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে বসছি। কতদিন আগে ডক্টর দেখা আনছো, তখন মানে সব লস লসা খাওয়া লাগে। খাবলা দিয়ে অমলেট খাই লইছে, জানো কি ডেঞ্জারাস মানুষ, বাপরে বাপ। মুখটা দেখা, মানুষের প্লেট দিয়ে খাবলা দিয়ে খাস, লজ্জা লাগে না? নিজের সিদ্ধ ভাত দিছে, সিদ্ধ ভাতই খা, বুঝলে গেছ? এক সপ্তাহ আগের ঘটনা। তো গাইস দেখো আজকে ভাইফোঁটার প্রিপারেশনে কি হবে। এখানে ফার্স্টেই শাক হয়ে গেছে, এটা হলো ঢেকির শাক। অ্যান্ড এখানে দেখো কিছু মাছ আছে, এটা হলো লোটে মাছ। অ্যান্ড এখানে আছে পমফ্রেট, ঠিক আছে, এগুলো আগে থেকে আনা ছিল। অ্যান্ড সকালবেলা ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আরও কিছু মাছ আছে, তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও, আমার বাবা এখানে থিমে থাকবে না। এখানে দেখো এগুলো কি মাছ, পুঁটি মাছ আছে, প্লাস এখানে মেনি মাছ আছে অনেকগুলো, জানো তো, অনেক কোয়ান্টিটিতে। অ্যান্ড এটা কি মাছ মা? হ্যাঁ, এটা কি একটা ধরনের মাছ, যাই হোক ভেটকি মাছ নাকি কি মাছ আমি জানি না, এটা একটা টাইপ অফ মাছ। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ভাই আর অন্তুদা দুজনেই মাছ খেতে খুব একটা ভালোবাসে না। অন্তুদা তো একদমই খায় না, আর আমার ভাই তবুও মানে হঠাৎ হঠাৎ অল্প খেয়ে নেয় আর কি, কিছু স্পেসিফিক মাছও খেয়ে নেয়। এখন এর থেকে বেশি ভালোবাসে ও পনির, ডিম এসব দিয়ে যদি কিছু হয় তো বেশি ভালোবাসে। এখন মাছ দেখেছো তোমরা অনেক রয়েছে, প্লাস ফ্রিজও আই গেস অনেক মাছ আছে ফ্রিজে, ঠিক আছে, ওগুলো তোমাদেরকে দেখাই নেই। আমার বাবা যে মাছ আনতে এত ভালোবাসে কেন আমি জানি না। তো যাই হোক, মাছটা আমরা খাবো। অ্যান্ড ওদের জন্য ভাবছি যে পনির বা সয়াবিন বা ডিম এসব কিছু একটা করব। ডাল তো একটা হবেই, প্লাস ভাজা টাজাও হবে। তো দেখতে থাকো ফাইনালি কতটুকু কি করতে পারি। তুমি সিদ্ধ ভাত দাও, আর এখানে দেখো, এই দেখো, এই দেখো লেইজের প্যাকেট চিপায় বয়ে বয়ে খাইতেছে। কিরকম হে হইতে পারে, কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। মনে অনেক দিন থেকে হে মানে ইসে খাইতেছে, সিদ্ধ ভাত খাইতেছে। হ্যাঁ 10 দিন, কই থেকে 10 দিন কেমন হয়? পরীক্ষা দিতে স্টেশনে যাবি, পরীক্ষা দিবি, আবার ঘুরে আবি, কেউ বাড়ি যাইতে লাগবে না। হ্যাঁ, চিপসটা নিয়ে আসছি, এখন নিজে খাচ্ছি। আমার এই ফ্লেভারটা এত ভালো লাগে না তবুও। তো এখানে দেখতে পাচ্ছ মাছের মানে মোটামুটি প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, মানে যে যে মাছটা খাওয়া হবে আমরা খাবো। অ্যান্ড এখানে ডিম সিদ্ধ বসানো হয়েছে, ডিমের একটা প্রিপারেশন হবে। এখানে পনির ভাজা হচ্ছে, পনির অল্প করে বানানো হবে। অ্যান্ড এখানে সয়াবিন, মানে সব আজকে সব। তো যাই হোক, করতে থাকি কাজ, তোমরাও দেখতে থাকো ব্লগটা। এসছি হলো ছাদে। এই কম্বলটা না কালকে ধুয়েছিল মা, কালকে না পরশু দিন। এই কম্বলটা শুকাতে এত টাইম লাগে, কম্বলগুলো 2 দিন থেকে রৌদ্র দিচ্ছে, না হলে তো গন্ধ হয়ে যায়। এই যে হচ্ছে কম্বলটা, এই কম্বলটা রোদে শুকিয়ে গেছে, তাও তবুও মানে একটু কিরকম গন্ধ করছে, তো আবার রৌদ্রতে দিয়েছে। 2 দিন লাগিয়ে এটাকে শুকানো হচ্ছে। আমি এখন ছাদে এসছি হলো অল্প দুব্বা পারতে, বাট আমাদের দুব্বাই নাই। কি অবস্থা, আগে এই ইসেটার মধ্যে অনেকগুলো দুব্বা ছিল, বাট এখন নেই, কি করব। যাই হোক দেখি। তো বোনের পনিরের প্রিপারেশন হয়ে গেছে। ভীষণ একটা গ্রিন গ্রিন মতলব মির্চি পনির এরকম টাইপ অফ লাগছে না, ধনে পাতা কাইন্ড অফ। ধনে পাতা দিয়েছিস, কাঁচা লঙ্কা, মানে ভীষণ সুন্দর এসছে কালারটা। আর এখানে দেখো ডিম বয়েল হচ্ছে, একটা ডিম আই গেস ভেঙে গেছে, যার জন্য দেখো এরকম পুরো হয়ে গেছে। সয়াবিনটা এখনো বানানো হয়নি, আমি টেস্ট করতে এসছি। তো দেখলে পনিরটা তো বোন বানিয়েছে, ভীষণই টেস্টি হয়েছে, আমি জাস্ট অল্প টেস্ট করেছিলাম। আর এখানে আমি বানিয়েছি হলো সয়াবিন, একদম নর্মাল যেরকম ঘরে বানায় আর কি। তো অনেকদিন পরে আমি বানিয়েছি, কেমন হয়েছে জানি না।
সবাই বলবে। আর এখানে ডিম দেখো বয়েল করে রাখা হয়েছে, এই ডিমটা না কিরকম হয়ে গেছে বয়েল করতে গিয়ে, এই জন্য আবার আরেকটা বয়েল করতে দিয়েছি। ডিম সয়াবিন এগুলো সব মানে রাতের জন্য, রাতেই ফোটাটা হবে। আর এখানে দেখলেই তোমরা মানে মাছটা যেগুলো বানানো হয়ে গেছে, এই যে এখানে লোটে মাছ, এখানে হলো একটা মাছের মাথা দিয়ে কিছু একটা বানিয়েছে, অ্যান্ড এখানে হলো পুঁটি মাছ, ডাল আছে, শাক আছে। তো আর এটা হলো, এটা কিসের একটা বড়া, যাই হোক। তো আজকের জন্য এখন রান্না কমপ্লিট, বোন শুধু ডিমটা বানাবে আর কি অল্প পরে। তো এই যে জাস্ট স্নান করে আসলাম, আর এখন প্রায় 4টা মতন বাজে জানো তো। এখন মা পুজো জাস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকটা লেট হয়েছে এই রান্না বান্না সব করতে গিয়ে। তো এখন আমি ফটাফট খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। জানো তো আমাদের এখানে একটু আগে দেখালাম না যে কম্বল উপরে রোদে দিয়ে আসছি, হঠাৎ করে এখন পুরো মানে কালো করে এসছে, মানে বৃষ্টি দেবে এরকম একটা ভাব। যাই হোক এখন গিয়ে অল্প লাঞ্চ করে নিই, বিকজ অল্প পরে আমার দোকানে যেতে হবে। বেশি দেরি হলে না, মানে একটু যদি না শুই তারপর আমার মানে শরীরটা কেমন জানি লাগে, মানে ফ্রেশ ফিল হয় না। দোকানে গেলে তো কথা বলতে হয় মানুষের সাথে, আমি নিজেই যদি ফ্রেশ ফিল না করি কারোর সাথে কী কথা বলবো। যাই হোক এখন লাঞ্চ করে নিই কমপ্লিট। আর আমি দেখো হাতের মধ্যে বেদানা নিয়ে মানে প্রসাদ দিয়েছিল সেটাই খাচ্ছিলাম। আর দেখো এখন মানে বিকেল আর কি, কিন্তু এত অন্ধকার করেছে ভীষণ, মানে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়েই গেছে প্রায়। তখন বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে। যাই হোক আমি এখন একটু ঘুমাই, তারপর বিকালে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ কি খাইছ তুই? সব চোর রে, সব চুরি করে করে খায়, কি অবস্থা, চোর ধরা পড়ছে। বাজে এখন প্রায় 6:30টার উপরে বাজে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো, দোকানে আস্তে আস্তে বৃষ্টি পড়েছিল। যাই হোক এখন দোকানে চলে এসেছি। অ্যান্ড ভাইফোঁটার আয়োজনটা মানে রাত্রেবেলা হবে, ডিনারেই আর কি একবারে। এমনি তো দুপুরবেলাই হয় রিচুয়াল, বাট সবাই বিজি, কি বলবো, বিজি স্কেডিউল সবাই, তো রাতের বেলায় হবে। এখন দোকানে চলে এসেছি। তো এখন আসছি কিছু গিফট সিলেক্ট করতে অন্তুদার জন্য আর ভাইয়ের জন্য। ভাইয়েরটা তো আচ্ছা পরে দিলেও হবে, বাট অন্তুদেরকে আজকেই দেবো ভেবেছি। এই ফুল ওভারটা দেখেছি, দেখে বলো তো কেমন। যাই হোক এখন অনেকটা লেট হয়ে গেছে, ফটাফট কিছু একটা সিলেক্ট করে লাস্টে তোমাদেরকে দেখাবো কি সিলেক্ট করেছি। এই কালারটা দেখো ভীষণ সুন্দর, একটা ডার্ক কাইন্ড অফ টিল গ্রিনের মধ্যে, ভীষণই সোবার কাইন্ড অফ লুকে, অ্যান্ড দেখতেও ভীষণ সুন্দর। সোয়েট শার্ট যেগুলো হয় ওগুলো কেমন লাগছে জানি, ভাবছি এটাই নিয়ে নেব। সাইজটাও ঠিকই আছে, একটু বড় বড় হলেও ভালোই লাগে। এখানে আরও কালার আছে যেগুলোর, এই যে এইখানে না কই জানি কালারগুলো, কই জানি এগুলোর কালারগুলো দেখলাম। যাই হোক অনেক কালারগুলো আছে। এই যে সরি নিজেই মিশে হয়ে যাচ্ছি। হোয়াইটটা আছে, হোয়াইট আছে, এই কালারটা আছে, আর বাকি কালারগুলো এত ভালো লাগে না। এই হোয়াইটটা না একটু পাতলা ধরনের, একটু হালকা টাইপের আর কি। রেটটাও তোমার 325। আর এটা একটু মানে অত ভারী না, বাট মোটামুটি মানে হালকা, মানে এখন যে শীত পড়ছে ভাব, এখনের জন্য একদম পারফেক্ট। এটা তোমার ওই 600-এর মতন। ভাবছি এটাই নেবো, কালারটা খুব সুন্দর, আর অন্তত পরলেও ভালো লাগবে। বাজে এখন প্রায় 9:30, এখন যাচ্ছি হলো বাড়িতে। আর ওইটাই নিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। এখন অন্তুদাকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। যাই হোক এখন ফটাফট যাই, দুপুরবেলার ভাইফোঁটা, আমাদের এবার রাত্রেবেলা হবে। শয়তান যার লিগে আমি বিকালবেলা অ্যারেঞ্জ করছি, দুপুরবেলা অন্য জায়গায় নিমন্ত্রণ খাইতে গেছিল, আর আমারে কইছে গুয়াহাটি যাইবো, এর লিগে আমি এখন তালমেলটা মিলে গেল। ও তালমেল, আমিও কইতাছি গুয়াহাটি থেকে আয়া আবার এত ডেকটা সুন্দর করে আবার সেটার মধ্যে খাইছি না, এটা মিঠা বেশি কইতে পারতাছি না, তো জানতিও না বললাম যদি না খেতাম, জানতি। বোন একটু ফ্রাইড রাইসের প্রিপারেশন করছে অল্প করে। তো দেখো এখানে বিনস এন্ড গাজর কেটে নিয়েছে। আজকে ক্যাপসিকাম একদমই মার্কেটে নেই, বাবা খুঁজে পায়নি। আর এখানে অল্প করে তোমার ওই ফুলকপির পকোড়া মানে বানাবে। ও গোবি 65, মানে এটা ধরো একটু কাইন্ড অফ ড্রাই ফ্রাই কাইন্ড অফ হবে না, তো এটা গোবি 65 হবে। আর এই যে মানে তোমাদের মাই গড, জাস্ট ভাতটা নামিয়ে রেখেছে। তো ওইখানে বাসমতি চালের তোমার
ভাত বানিয়ে রেখেছে, এখানে সব গরম মশলা টসলা দিয়ে মানে ফ্লেভারটা যাতে ভালো আসে। রীতি রেওয়াজ সুন্দর করে কর, রীতি রেওয়াজ সুন্দর করে কর। সব ভাইফোঁটা স্টার্ট হয়ে গেছে, করতে লাগবে না এখানে ভয়েস ওভার। কালকের ভিডিওটা বলে সবাই দেখে আস্তে আস্তে শেষ, আমি নিজেও দেখি। আমি সুস্মিতার বাছায় কি করতেছো সেগুলা, এটা কমেডি করে প্রতিবার। আরে শৈলে মাখ আমি তেল লাগাইছি আজকে, যে আবার তাহলে শ্যাম্পু লাগাইতাম না। Just a drop of oil. অন্তরা তোমার This ড্রেস is a ritual. রিচুয়াল বানাইছি। ব্যাঙের ritual না। আরে এটা আমাদের ঠাকুমাদের থেকে আসছে রিচুয়াল তেল। করি আমরা না প্লিজ ডোন্ট কম। অন্তরা তো চিরুনিয়ার ভিতর দিয়ে ঢুকবো না। তুমি স্ট্রেট করছো দুটো স্টেজ আছে, 2018 পড়ছিলাম। অন্তরা কয়বার বলেছিলে? আচ্ছা দাঁড়া না, এখানে এখানে এগুলোর মধ্যে এগুলো উঠবো তো। দুবার। আচ্ছা ফার্স্টে হলো কোনখানে চন্দন, check রাইট? করছিলে? ফার্স্টে চন্দন। ফ্ল্যাশ ফ্ল্যাশ নাই আমার মোবাইলে, ফ্ল্যাশ নাই। দেখ আমি অত জানি না। ফার্স্টে মা, ফার্স্টে চন্দন। হ্যাঁ চন্দন দাও। কালকে দিল। আর ধান দুব্বা তো আগে না আগে ধান দুব্বা। না 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 আগে দাঁত দুবো দেই তো আমার ধরতে লাগে না। আহ্বান মানে কি, আমরা কি দেবো? কালকে করছে বলে আজকে ওই অন্তরের মালাটা কই? না না প্লিজ প্লিজ, এই মারটা আমি পড়ব না রে। কালকে আমার আমি ফটো কি হইছে তো, তবে আমি আমি ফাইজলাম হয়েছি না, ইচ্ছা হয়েছিল মালাটা আমি কইলে রিচুয়াল ওই রিচুয়ালে মালাও পড়ায় দেয় কি করে। আরে ঠাকুমা তো একটা সাদা ফুলের মালা বানাইতো। ওই যে জগত মা। আগে আমরা খালি যেতাম। অন্তদার মাথার মধ্যে ডোন এত কথা কইতে আছে বাচ্চাদের মতন, আমার ব্লগটা পুরো খারাপ করে দিই। এই নাটকটা শুনি। নাটক কি কও, এটা এরকম ভাবে দেয় তুমি জানো? সবাই তো এমনি করে দেয়। সুন্দর করে একটু- বিয়া হইলো তিরম দেন লামনি বিয়া হইলে মানে বিয়া হইলে বলে লামনি বিয়া ওই যে আলাদা হয় এগুলো এত মাথায় কথা করবো, সুন্দর মতন যে ভাই ফোটানো দেবো না। আমি বিয়াতে দিয়েছি ওই যে কুঞ্জতে যে জামাইরে ফুল দিয়ে আমি আজ যদি না কোনো বিয়া না ভালো করে দেখিই নাই। কেন তুমি কি দেখতাছিলা? তোমার বিয়ে দেখো, এই এরকম করে বেড়েছে কেন? মাথাটা উঠা। এই লজ্জা এমনি তো মুখে খই ফুটে। আন্দাজ কি কি দিয়ে তারপরে একটু মানে কানে আগে কানে চিপা দিয়ে এই যে এটা কানে চিপে দিলে কপালে দেয়। আমি প্রায় দেখি একটু কি করে। পাউডার দিয়ে দে, কাজল তো দিছিস পাউডারটা। ওই যে ভাত কাকে যেন দেখেছি না, সবাই তাকাই দিচ্ছে। মালাটা পড়ে যাবে প্রেমানন্দ প্রেমানন্দ মহারাজ ছিল, আমরা কম্পেয়ার করিস না। সেটা কারেন্ট চলে কিন্তু কাঞ্চের মতো এত টাকা লাও তো না। বাগেশ্বর না মহারাজ না কারেন্ট চলে না হয় অডিও পত্রে অনিরুদ্ধ মহারাজ। এই কি ভাল লাগে না লোক তো জলটা ভিজাই দিতে আসতো, তাহলে গেঞ্জি ভিজাই দিতে আসবে। কথাবার্তা গুলো সুন্দর। অনিরুদ্ধ হ্যাঁ কথা তো সুন্দর কি পানি। এরকম অন্তরা কি করে দিচ্ছে এবারে দেখি যত আমার অ্যাস্থেটিক সব গেছে। অ্যাসিস তো আইবো মালাটা দিলে। এদিকে শীতিতে লাগাই দিতেছে। কপালের মাঝখানে তো টিকা, যে পাউডার। তুই আগে তুই নমস্কার কর, এই হাঁটু তুই কি নমস্কার নমস্কার কর, করিস মানে ভালো করে কর, 3 বার কর। তুই যে 3 বার করস নাই। আমি কর কর আর 2 বার। আর কই এখন গুডন দিচ্ছে, এই যে আরে কি করে এগুলা হাসতে হাসতে শেষ। ভাইফোঁটা কি নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, কি 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 করে হাসবে? রোলারগুলো আনতো, রোলার আমার ছেলে দিকে রোলারই ঠিক আছে। রোলার এক সেকেন্ড দাঁড়া না। কি অবস্থা দেখো। আমি কিন্তু না কেন আমি আছে বহুত কিছু করে বহুত কিছু আছে, তুই সব জানিস। হ্যাঁ অন্তদার সামনে বিবেকানন্দর মতন হইতেছে। ওই আমি চিরকাল কইতাম আগে বন্ধু স্যার আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারে আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার। শুক্রবার তো ভারত সেবাশ্রমের সঙ্গে কি এরকম চান্দাটা দেওয়া হয়নি কালকে। পূর্ণিমা?
না না জগদ্ধাত্রী পূজা হ্যাঁ হ্যাঁ। এটা। ও বৃহস্পতিবারে জগদ্ধাত্রী পূজা, আমরা যাই তো প্রত্যেকবার। ওই জগদ্ধাত্রী পুজোতে চন্দনপুর না একটু সামনে যান অন্তু স্যার কি ফেটিয়ে গেছে ইস রাম, বুঝতে পারে না আমি বুঝতে পারি না অন্তু স্যার পেটি হয়ে গেছো। না অন্তত ইজ ফ্লাফি নট ফ্যাটি। কিউটি। অন্টু এখানে 8 মাসের একটা ইস্যু ক্যারি করতেছে যে ইস রাম। তো গাইস দেখো, এখন আমি ওই ফ্রাইড রাইসের সব মানে সস এন্ড অল সব দেওয়া হয়ে গেছে, সবজিও ফ্রাই করা হয়ে গেছে। এখন জাস্ট এগুলো মিক্স করছি। মিক্স করাটাই কিন্তু বেস্ট না, টাফ পার্ট বলতে পারো। বেস্ট পার্টও মানে আস্তে আস্তে যে ফ্রাইড রাইসটা পুরো কালারটা চেঞ্জ হয়, দেখতেও ভালো লাগে। একদম ভেজ ফ্রাইড রাইস বানানো হয়েছে। কাজু কিশমিশ কিন্তু এটার মধ্যে আজকে দেই নাই, চাইনিজ স্টাইলে, কাইন্ড অফ চাইনিজ স্টাইলে বানিয়েছি তো, বাট উইদাউট অনিয়ন এন্ড গার্লিক। আচ্ছা, এটা তো তার মানে এটা যারা ভেজ খায় তারাও খেতে পারবে আরামসে, মানে ভেজের দিন তোমরা এটা বানাতে পারো। সমস্ত রান্নাতেই পেঁয়াজ রসুন মোটামুটি আজকে দেওয়া হয়েছে, তার জন্য আজকে এটা এরকম সিম্পল ভাবেই বানানো হয়েছে। কেমন লাগছে দেখতে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমাদের গল্প দেখা তো গাইস, এখানে দেখো ফ্রাইড রাইস তো রেডি হয়ে গেছে। আর এখানে বোন বানিয়েছে হলো গোবি 65। এন্ড এই দেখো এখানে আমি হার্ট একটা বাউলের মধ্যে, এখানে একটা প্লেটিং করা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর একটা এখানে প্লেটিং করব, তো দেখো। আর কাঁচাবাটি হবে কি? ওয়াও, ইট কেম আউট সো নাইসলি না? আর এখানে দেখো সব সাজানো, খেতে বসে গেছে। এন্ড সব খাওয়া দাওয়া গুলো ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যাই হোক, এখন অনেক লেট হয়ে গেছে, প্রায় 10:30 না, 10:30 বেজে গেছে। মাছ টাছ অনেক কিছু ছিল, বাট খাবে না। তো যাই হোক, এই দেখো হার্ট শেপের আমাদের ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইস মানে হার্ট শেপ, মানে কাইন্ড অফ মানে প্রেজেন্টেশনটা। যাই হোক, এখন ওরা খাক, ঠিক আছে, তারপরে রিভিউ দিও। খানা कैसा था? हाँ, जोर से बोलो। ইট ওয়াজ ভেরি গুড। ওকে, সবচেয়ে বেশি কি ভালো লাগছে? সবই তো আমার ফেভারিট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিশিয়েটিং আস। ওয়েলকাম। I'll start. A small token of love from both of us. Sweater. Not sweater exactly, kind of a It's a Sweatshirt. Sweet shirt. ওই Shirt? বলবো, আমি তো বুঝি না। হয়ে যাবে, ডাবল এক্সেল আছে, একটু বড় বড় হলো তো কোনো problem আচ্ছা। নেই। সবার খাওয়া শেষ, এখন আমি আর মা খেতে বসছি ইয়াম্মি খাওয়াগুলো। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে প্রায় 12টা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে? টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড টাটা। সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি বেশি বড় হয়ে যায় মানে ব্লগটা, আমি ভেবেছি যে এই ব্লগটা 2টো পার্টে শেয়ার করব। তো টাটা।